গাইস তোমরা এই ভিডিওটা দেখো। গাইস জিসান ভাই ওয়াইটির কথাগুলো একটু শোনো, তারপরে আমি কিছু বলতেছি। বাংলাদেশ ফ্রম র্যাঙ্ক 1 পজিশন। ওয়েট ভাই, তুমি কি এই জায়গায় ইংরেজি কোচিং করাইতেছো নাকি নিজের ডায়মন্ড কিং দাবি করতেছো বুঝলাম না। আর তোমরা অনেকেই বলো জিসান ভাই ওয়াইটি নাকি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে কোটি কোটি ডায়মন্ড টপ আপ কইরা। শুনো তাহলে, একটা দেশ তখনই রিপ্রেজেন্ট হয় যখন ওই দেশকে অন্য দেশ থেকে চ্যালেঞ্জ করে, আর ওই অন্য দেশকে চ্যালেঞ্জে হারাইতে পারলেই তখনই না বাংলাদেশ রিপ্রেজেন্ট হবে। না জিসান ভাই ওয়াইটির অন্য দেশ থেকে কেউ চ্যালেঞ্জ দিতেছে, না বা কেউ খুশা দিতেছে, তারপরে কোটি কোটি টাকা টপ আপ করে দেশের সম্পদ নষ্ট করতেছে। ভাই তোমার যদি এতই টাকা থাকে তাহলে রাস্তার পাশে যেসব মানুষগুলো থাকে তাদের 3 বেলা খাওয়ার ব্যবস্থা করো, ওই চ্যালেঞ্জটা সবাইকে দাও না। তোমাকে শুধু গেমিং কমিউনিটির ডায়মন্ড কিং নয়, তোমাকে ফ্রি ফায়ার কমিউনিটির পুরো গুরু মানা হবে। কি ভাই কি রে, আমি নাকি কোটি কোটি টাকা নষ্ট করে দেশের সম্পদ নষ্ট করতেছি? আমি তো ইনকামই করি বাইরের দেশে, আমার বিজনেসই বাইরের দেশে। আমার টাকা আছে ডলারে, ড্রামে, বিডিটিতে না। বাংলাদেশে তো আমি কোনো বিজনেসই করি না, আমি বিজনেস করি ফরেন কান্ট্রিতে। তাহলে দেশের সম্পদ কিভাবে নষ্ট করলাম? আর দান সদকার কথা বলো, দান সদকা কি তোর বাপরে দেখায় করবো? বোকা চোদা। দান সদকা কইরা ওইটা ভিডিও কইরা সোশ্যাল মিডিয়ায় আপলোড কইরা অডিয়েন্সের সিম্প্যাথি নেওয়ার আমার ইচ্ছা না। দান করি গোপনে, কারোর বাপকে দেখানোর জন্য করি না ওপেন। যার একটা আইডি হারানোর জন্য কাইন্দা কাইন্দা আমার পায়ে পড়া মরে, সে আবার আমার রোস্ট করে। কি ভাই বিশ্বাস হয় না? তোমরা আর কিছু ভয় দিছো না? আরে মিয়া এমনি গ্রুপে ভিডিও বানাম কি বসছো কম কি বড় ভাই যেখানে এই যা ব্যাজ স্কিনে রিজনে রয়েছে সেই জায়গা আমি আর ব্যাজ স্কিনে কি রিজনে যাবো। মনে করেন যে কাছের বহুত ভাই ওরা তো কেউ ভাই সবাই দিয়ে খালি ইগনোর করে বসছে। তবে জিসান ভাই এসে আমার একটা কইলো যে আমি একটা ভিডিও বানাই দিই। এমনি তাদের কত বড় বড় টিকটকের লাগে আমার আছে, সবাই ভাবলো কি কইতাম ভাই খারাপ সময়। যারা বিগ ফ্যান করতে ওরাও ভাবলো। এখন গ্রুপে দাঁড়ায় ধরেন আমার ক্লিপটা লাগাই রাখেন, মানে ভিডিওর ক্লিপটা সকালে খালি বহিসে আপলোড করে দিই। গাইস তোমরা আমার ছোট ভাই আলফা সাকিবকে তো অনেকেই চিনো, তো তার কিন্তু টিকটক আইডিটা হ্যাক হয়ে গেছে। আর তার টিকটক আইডির জন্য কি দেখতেই পারলা, সে কিন্তু কান্নাকাটি করতেছে। আসলে একটা আইডি যার যায় সেই বুঝে যে কতটা কষ্ট বানাইতে হয়, যার কারণে ছেলেটা কান্না করতেছে। তো সে কিন্তু নিউ আইডি খুলছে, নিচে মেনশন করা আছে সবাই যে ফলো করো যারা আমার। আরে আমার একটা মনে করো ইমোশনাল ভিডিও সামনে লাগায় পরে খালি কয়ে দিলে হইব। মানে একটা ছেলে কতটা কষ্ট পেলে এরকম করতে পারে। তো সাকিবের আইডি কিন্তু নিচে মেনশন করা আছে, সবাই যে সাপোর্ট করো। আমার তো 2 মিনিট লাগবে ভিডিও এডিট করতে। এ কেমন মানুষ ভাই? প্রয়োজনের সময় আমার কাছে আসে, আবার প্রয়োজন শেষ এখন দূরে চলে গেছে। আমার রোস্ট করতে দ্বিধাবোধ করে। ও তাকে তো আবার ভাইরাল হতে হবে তাই না? আমার নাম নিলেই তো ভাইরাল। অডিয়েন্সের জন্য তুই কি করলি রে ভাই? তুই চাপাবাজি আর সিম্প্যাথি ছাড়া তো কিছুই কামাইতে পারলি না। এই দুইটা তো তোর মধ্যে আছে। আমার টাকা আমি যেখানে খুশি সেখানে ব্যবহার করব, তাতে তুই কেউ না নাক গলানো। আমি ব্যক্তিগতভাবে দান সাদাকা করব, কোনো মানুষ দেখায় না। কোনো কন্টেন্ট না পাইলে যা হয় আর কি। বোকাচোদা। আচ্ছা ভাই, তোমরা যারা বলতেছো বাংলাদেশে নাকি জিসান ভাই ওয়াইটির উপরেও কেউ ডায়মন্ড কিং আছে, আর লোকেশ গেমার আর ডায়লান্ড প্রসের সাথে তোমরা জিসান ভাই ওয়াইটির তুলনা করতেছো। আচ্ছা ভাই, যেখানে কিনা লোকেশ গেমার ডায়লান্ড প্রসের মতো কুতুবেরা 7 বছর ধরে ডায়মন্ড কিং জগতে থেকে তাদের প্রাইম পয়েন্ট মানে মোট ডায়মন্ড টপ আপ 10 মিলিয়নও করতে পারে নাই, সেখানে জিসান ভাই ওয়াইটি তার বন্ধুর কাছে ধোকা খেয়ে ক্রোধের আগুনে পুরো বাংলাদেশকে পুরো ওয়ার্ল্ডের ডায়মন্ড কিং হয়ে গেছে। ভাই এই জিসান ভাই ওয়াইটি কয়েক বছর ধরে ডায়মন্ড কিং জগতে এসে তার প্রাইম পয়েন্ট মানে মোট ডায়মন্ড টপ আপ 15 মিলিয়নের উপরে করে ফেলছে। এরপরেও যারা ছাগলের মতো ছাগলামি করবা, বলবা জিসান ভাই ওয়াইটির উপরে অনেক ডায়মন্ড কিং আছে, তোমাদের আব্বুদের বললো তাদের প্রাইম পয়েন্ট গুলা ভিডিওতে দেখাইতে।